কিন্তু কথা হলো আমরা আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে কথা বলবে, কোরআনকে নিয়ে কথা বলবে, এটা কিন্তু দেশে মানুষ সহ্য করবে না। আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। মুসলমান যুবকরা যখন দেখছে আমার ধর্মের উপর আঘাত আনছে, যুবকদের আত্মহরণ হয়েছে, যুবকরা সহ্য না করতে পেরে ওই আলমকে গ্রেফতার হয়েছে, আবুল সরকারকে গ্রেফতার হয়েছে। তার কিছু মানুষকে, তার কিছু অনুসারীকে মুসলমানরা তাদের আত্মহরণ হয়েছে, সহ্য করতে পারে নাই, আমরা আল্লাহ নিয়ে কথা বলবে, তারা হামলা করেছে। কিছু মানুষের হামলা হয়েছে, আবুল সরকার গ্রেফতার হয়ে গেছে। আমরা তার কঠিন শাস্তির দাবি করি যেন আর কখনো সে কথা না বলে। সে কি বলে না তার সে বলো, কোনো সমস্যা নাই, আমরা তাকে নিরাপত্তা দিব। কিন্তু আমার আল্লাহ নিয়ে কথা বলবে, বাউলটা আল্লাহ নিয়ে কথা বলবে, মানুষকে ধোঁকা দিবে, ইসলামের শব্দ ব্যবহার করবে, আল্লাহ রাসূল কোরআন শব্দ ব্যবহার করবে, আমরা আল্লাহ নিয়ে কথা বলবে, রাসূল নিয়ে কথা বলবে, এটা কিন্তু সহ্য করা হবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কি, এই আবুল সরকারকে যখন গ্রেফতার করা হচ্ছিল, আবুল সরকার যখন আমরা আল্লাহকে নিয়ে কথা বলছি, আমরা আল্লাহকে তিরস্কার করেছি, তখন সব বুদ্ধিজীবী ঘুমিয়েছিল, নাস্তিকরা ঘুমিয়েছিল, বড় বড় রাজনৈতিক নেতারা ঘুমিয়েছিল। যখন আবুল সরকার গ্রেফতার করা হয়ে গেছে, নাস্তিকরা এখন মশাল মিছিল করছে, বুদ্ধিজীবীরা মশাল মিছিল করছে, তথাকথিত সুশীলরা তার পক্ষে গাইতেছে, কোন কোন রাজনৈতিক নেতারাও আবুল সরকারের পক্ষে গাইতেছে। তাদের অনুসারীকে হামলা করা কেন হচ্ছে? কথা ঠিক আছে, তাদের অনুসারীকে হামলা কেন করা হলো? হামলা করা উচিত হয় নাই, হামলা করা ঠিক হয় নাই। রাষ্ট্রে আইন আছে, আইনের মাধ্যমে বিচার হবে, আইন হাতে তুলে নেওয়া নিষেধ। আপনি প্রতিবাদ করছেন, আপনার প্রতিবাদ করেন, মানে আপনার সুশীল, আপনার শিক্ষাবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, যাই হোক না হোক, সমস্যা নাই, আপনি কথা বলবেন, সঠিক কথা বলেন। কিন্তু আবুল সরকার যখন আল্লাহ বিরুদ্ধে কথা বলছিল, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলছে, তখন আপনার জ্ঞান বুদ্ধি কোথায় ছিল? আপনার সুশীলতা কোথায় ছিল? আপনারা তো মুসলমান, তখন কেন কথা বলেন নাই? এখন যখন তাকে গ্রেফতার করা হলো, তার কিছু অনুসারী হামলা হলো, এখন বিভিন্ন কথা বলা হচ্ছে, বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। বাক স্বাধীনতা কি? আল্লাহ বিরুদ্ধে বলা বাক স্বাধীনতা? বলেন রাসূলের বিরুদ্ধে বলা বাক স্বাধীনতা? আজকে আমি ভাই খাদিজা যদি শেখ মুজিবের বিরুদ্ধে বলি, এটা বাক স্বাধীনতা হবে? আমি যদি জিয়াউর রহমানের বিরুদ্ধে বলি, সেটা বাক স্বাধীনতা হবে? আপনি যদি আমার বাবার বিরুদ্ধে বলেন, এটা বাক স্বাধীনতা হবে? বাক স্বাধীনতা মানে কি? যখন যা বলছেন তাই বলবেন, এটা বাক স্বাধীনতা? প্রিয় হাজরিন, বাক স্বাধীনতা অন্যের অধিকার হরণ করা, মানুষকে অন্যায়ভাবে হামলা করা, এই সমস্ত শব্দ বলে আমাদেরকে ছয়লে বুঝতে দেওয়া যাবে না। কথা পরিষ্কার, আইনের আলোকে সব কিছু বিচার হবে। কিন্তু কোন ব্যক্তি আল্লাহ বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পাবে না, এই দেশে পার পাওয়ার সুযোগ নাই, কঠিন বিচার হবে। খোদা কসম করে বলছি, আজকে বাংলাদেশে যদি গণতন্ত্র না থেকে ইসলামের শরীরে থাকতো, আবুল সরকারের মাথা তার শরীর থেকে বহুদারে পৃথক হয়ে যেত। আল্লাহ নিয়ে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবী নিয়ে কটূক্তি করবে, কোরআন নিয়ে কটূক্তি করবে, নো, এটা হবে না। এজন্য ভাইরা, রাষ্ট্রের আইনে দিয়ে সব বিচার হবে, ঠিক আছে, কিন্তু কোন নাস্তিক, কোন বুদ্ধিজীবী, কোন রাজনীতিবিদ, কোন সুশীল, কোন শিক্ষাবিদ নাস্তিকদের পক্ষ নিবে, কেউ কোরআনের বিরুদ্ধে বলে তার পক্ষ নিবে, কেউ আল্লাহর বিরুদ্ধে বলে তার পক্ষ নিবে, এটা কিন্তু মুসলমান সহ্য করতে পারবে না।